العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جزاك الله خيرا وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم رحمه الله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পরিপূর্ণ দ্বীন ইসলাম দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবী এবং পরকালে যাবতীয় বিষয় বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুনিপুণ সুমহান আদর্শ হিসেবে প্রদান করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রিয়নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী কুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবী সুন্নাহ এবং তার আদর্শ অনুসরণ করার মাঝে মুসলিম উম্মাহ দুনিয়া এবং পরকালে যাবতীয় কল্যাণ শান্তি ও কামিয়াবি নিহিত রয়েছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন সম্মানিত মুসলিম কিরাম আজকে আজ হচ্ছে আরবিতে শাবান মাসের 14 তারিখ 1486 হিজরি 1446 হিজরি আর ইংরেজি আজকে হলো ফেব্রুয়ারি 14 তারিখ 2025 সাল। বাংলা হচ্ছে আজকে পহেলা ফাল্গুন
1431 সম্ভবত বাংলা। আজকে কয়েকটি আমাদের উপলক্ষ আমাদের দেশে রয়েছে। আসলে এসব বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল না, যদি আমরা পূর্ণাঙ্গভাবে দিন বুঝতাম। এই জন্য আমি প্রথমে একটি আয়াত দিয়ে শুরু করছি আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানের পথ ধরে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। পৃথিবীতে যত অশান্তি সৃষ্টি হয়, যত কুসংস্কার পৃথিবীতে আবিষ্কার হয়েছে, যত বিদআত শিরক সহকারে যাবতীয় অপকর্ম পাপাচার পৃথিবীতে যা হয়েছে হচ্ছে, কেমন পর্যন্ত যা হচ্ছে সবই হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। ইবলিস শয়তানকে মানুষ আনুগত্য করে এবং তার প্রবৃত্তি অনুসরণ করতে গিয়ে মানুষ সব ধরনের বিদআত, কুসংস্কার, শিরক এবং পাপাচারে লিপ্ত হয়ে থাকে। এজন্য এই আয়াতটি সবার জন্য একটি আদর্শ শিক্ষা, যে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি, সঠিকভাবে আমরা ইসলামকে মেনে চলি, আর শয়তানের অনুসরণ আমরা পরিহার করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুফল প্রাপ্ত হব। জীবন চলার সঠিক পথ সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে দেখা যাবে আমাদের মাঝে যে ইখতিলাফ, এত বড় বিরোধ, পরস্পর হিংসা বিদ্বেষ, সেগুলো আর থাকবে না যদি আমরা এই আয়াতকে ধারণ করি, যদি এই আয়াতকে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কারীমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সেই মহান সত্তা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদেরকে, তোমাদের মাঝে কে আমলের দিক দিয়ে সবচেয়ে উত্তম হবে, সে সবচেয়ে উত্তম আমল করবে। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। বর্তমান আয়াতের অনেক তাফসীর রয়েছে, শুধু আমি একটি তাফসীর উল্লেখ করব। আল্লামা ইমাম আল-বাগাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাআলিমুত তানজিল কিতাবে ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তার বর্ণনা উল্লেখ করেছেন। ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর অর্থ হলো আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আল্লাহ পরীক্ষা করার জন্য কার আমল সবচেয়ে ইখলাসপূর্ণ হবে এবং সবচেয়ে সঠিক হবে, সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। এরপর তিনি বলছেন, ওয়াকালা আল আমালু লা ইউকবালু হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবা, মানুষের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না সে আমলটা একনিষ্ঠ হবে এবং সঠিক হবে। তিনি বলছেন, ওয়াল খালিসু মা কানা লিল্লাহ, একনিষ্ঠ আমল হলো যেটা মানুষ একমাত্র আল্লাহর জন্য করে। আর ওয়াসসাওয়াবু,
সঠিক আমল হলো মা কানা আলা সুন্নাহ, যে আমলটা সুন্নাহ ভিত্তিক হয়, যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস অনুযায়ী হয়, সেটা হচ্ছে সঠিক আমল। আর যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয়, সেটা হচ্ছে ইখলাসপূর্ণ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে সুন্নাহ ভিত্তিক আমল করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে, আল্লাহ এবং পরকালে যারা বিশ্বাসী, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে, উসওয়াতুন হাসানাহ রয়েছে। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আমরা অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তিবা করলে, রাসূলের সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আর কি হতে পারে? এর চেয়ে খুশির সংবাদ একজন মুমিনের জন্য আর কি হতে পারে? যদি এই মুমিন বান্দাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, যদি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, এর চেয়ে মহা আনন্দ আর কি হতে পারে? এবার আমার এরপর আসুন, এই বিশ্ব ভালোবাসা, যারা মূলত বিশ্ব নোংরা বেহায়া দিবস এবং যুক্ত হয়েছে পহেলা ফাল্গুন, শয়তানের আবিষ্কৃত সমস্ত সিস্টেম, অপসংস্কৃতি, নোংরা দিবস আমাদের সমাজে একের পর এক আবিষ্কার হতেই যাচ্ছে। কত ধরনের দিবস রয়েছে, এমন দিবস আবিষ্কার হয়েছে, বিশ্ব হাত না ধোয়া দিবস, বিশ্ব হাত না ধোয়া দিবস এসেছে, হাত ধোয়া দিবস এসেছে। আবার বিছানা ও গুছানো রাখার দিবসও আছে, শৌচাগার দিবসও আছে, টয়লেট করার দিবস দেখলাম আবিষ্কার হয়েছে। এমন কোন দিবস নাই যা আবিষ্কার হয় নাই। হাস্যকর বিষয়, ইসলাম প্রত্যেকটা বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন, প্রত্যেকটা মানুষের সঠিক অধিকার, ন্যায্য অধিকার প্রদান করেছে। এজন্য ইসলামে মানব রচিত বিভিন্ন দিবসের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। নিয়ামত বলতে আল্লাহর শরীয়ত, আল্লাহর দ্বীন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইকমাল বলা হয়, আল্লাহ এমনভাবে পূর্ণ করে দিয়েছেন, এর মাঝে বৃদ্ধি করার আর সুযোগ নাই। ইতমাম বলা হয়, আল্লাহ এমন দিয়েছেন, এমন পূর্ণতা দিয়েছেন,
যার মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এবং পরিপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। অরদিতু লাকুম ইসলাম দীনা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছি, মনোনীত করেছি। একজন মুসলিমের তো আনন্দিত হওয়া উচিত এই দিন পেয়ে, ইসলাম পেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী বলেন তারা যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পেয়ে এর মাধ্যমে যেন আনন্দিত হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর দয়া অনুগ্রহ কি? তাফসীরের কিতাবে একাধিক ব্যাখ্যা এসেছে। একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কুরআন এবং দ্বীন ইসলাম। আল্লাহর কুরআন এবং দ্বীন ইসলাম, এই আল্লাহর কুরআন পেয়ে, দ্বীন পেয়ে যেন মানুষ আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কেননা এই আল্লাহর কুরআন এবং দ্বীন ইসলাম হচ্ছে মানুষ পৃথিবীতে যা যা সঞ্চয় করে, যা যা জমা করে, একত্রিত করে, সব কিছু হচ্ছে উত্তম হচ্ছে আল্লাহর এই দ্বীন, আল্লাহর এই কিতাব, মহাগ্রন্থ আল কুরআন কারীম। আমার প্রথমে আমরা এই যে নোংরা দিবস সম্পর্কে সতর্ক সাবধান করছি, সংক্ষিপ্ত ভাবে সুন্নাহ আবি দাউদের 4031 নম্বর হাদিস এসেছে। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে কারো যে কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের মতো আচরণ করবে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে দেখা যায় অনেক মুসলিম, নামে মাত্র মুসলিম, কিন্তু তার চাল চলন, উঠা বসা, কৃষ্টি কালচার, তার সকাল সন্ধ্যা, তার বিয়ে শাদী, মাথার চুল কাটার কাটিং পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মতো। আফসোসের বিষয়, আক্ষেপের বিষয়। আল্লাহ রাসূল সতর্ক সাবধান করে দিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিজয় দিবস উদযাপন করার নামে, বিজয় অপসংস্কৃতি লালন করার নামে যদি আমরা আল্লাহর দুশমনদের অনুসরণ করি, তাহলে আমাদের জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে রাসূলের এই হাদিসে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিসের সামান্য অংশ বলছি। সহিহ বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মা মান আহবাবতা, অনবরত এসেছে আল মারু মা মান আহাব্বা। এর অর্থ হচ্ছে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। যদি আমরা ভালোবাসি ইহুদি খ্রিস্টানদেরকে, যদি এটা কৃষ্টি কালচারকে আমরা পছন্দ করি, ইহুদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিজাতীয় কাফের যারা আছে, এদের সিস্টেম, কৃষ্টি কালচার, এদের দিবস, এদের নোংরামি, অপসংস্কৃতিকে আমরা ভালোবাসি, পছন্দ করি, যদি আমরা মুসলিম সমাজে এর আবিষ্কার করি, এর প্রচার প্রসার করি, তাহলে আনতা মা মান আহাব্বা, রাসূল বলছেন তুমি যদি তাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। অন্য আরেকটা অর্থ হচ্ছে আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসি, সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ আমরা গ্রহণ করি, আল্লাহর নেক বান্দা, প্রিয় বান্দা যারা আছে, যদি আমরা তাদের পথ ধরে চলি, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের পথ ধরে চলি, তাদের পথে অনুসরণ করি, তাহলে এখানে আমাদের জন্য সুসংবাদ রয়েছে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বললেন সাহাবায়ে ইসলাম গ্রহণের পরে অন্য কিছু মাধ্যমে এতটা আনন্দিত হননি, কারণ
রাসূলকে ভালোবাসলে রাসূলের সাথেই হাসরে মাঠে থাকা যাবে, জান্নাতে থাকা যাবে। এটা অনেক সুসংবাদের বিষয়। এরপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনা উহিব্বু আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিব্বু আবু বকর ওয়া উমর। সুতরাং আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর উমরকে ভালোবাসি। ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইন লাম আ'মাল বিমিথলি আমালিহিম। আমি আশাবাদী আল্লাহর কাছে আমি এদের সাথে জান্নাতে থাকবো, যদি এদের মতো এত বিশাল আমি আমল করতে না পারি। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, সত্যিকার অর্থে ভালোবাসা, ভালোবাসা বলতে আমাদের দেশে রাসূলের ইশক ও মহব্বত এর নামে অনেক বিদআত চালু করা হচ্ছে। এর নাম ভালোবাসা নয়, এর নাম ভালোবাসা হতে পারে না। আমরা না বুঝে রাসূলের ভালোবাসা দাবি করি, অথচ এটা শয়তানের আনুগত্য হয়ে যাচ্ছে। যদি আমাদের ভাইয়েরা তারা মনে করে তারা রাসূলকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু তারা বুঝে না, জানে না, না জানার কারণে তারা রাসূলের ভালোবাসার নামে অনেক বিদআত সমাজে চালু করেছেন। ইবাদতের নামে তারা অনেক বিদআত করে যাচ্ছেন। এরপর আরেকটি কুরআন কারীমের আয়াত আমি পড়ছি, সূরা নূরের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। فِالَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা পছন্দ করে, যারা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে, মুসলিম সমাজে মুমিনদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, এটা যারা ভালোবাসবে, যারা পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া এবং পরকালে বেদনাদায়ক শাস্তি রয়েছে। দুনিয়া এবং পরকালে এদের জন্য মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আযাব রয়েছে। আল্লাহ সতর্ক সাবধান করে দিয়েছেন। অতএব বিভিন্ন দিবসের নামে যারা মুসলিম সমাজে মুমিনদের মাঝে যারা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, এদের সতর্ক সাবধান হচ্ছে। সাবধান হয়ে যান, আল্লাহর শাস্তি আপনার জন্য দুনিয়াতে রয়েছে, পরকালে রয়েছে। এরপর আল্লাহ বলছেন, তোমরা হয়তো বিভিন্ন বাঙালি সংস্কৃতির নাম দিবে, বিভিন্ন চেতনার কথা বলবে, আমরা এই চেতনা এটা করছি, বাঙালি সংস্কৃতি নামে আমরা এটা করছি। তোমরা অনেক অজুহাত পেশ করতে পারো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে অথবা তোমাদের স্বল্প জ্ঞানের কারণে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ ভালো করে জানেন আমাদের জন্য কি কল্যাণকর আর কি অকল্যাণকর, আল্লাহ জানেন। আল্লাহ বলছে তোমরা জানো না, তোমাদের জ্ঞান নেই। এবার আমার এরপর আসুন সংক্ষিপ্তভাবে কথা বলবো লাইলাতুল নিসফি মিন শাবান প্রসঙ্গে। মূলত আমাদের দেশে প্রসিদ্ধ হয়েছে শবে বরাত নামে। হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, অর্থাৎ শাবানের অর্ধেক মাস অতিবাহিত হওয়ার পরে 14 দিন অতিবাহিত হওয়ার পর অন্যতম যে রাত রজনী আসছে, সেটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় আমাদের দেশে এর নাম দেওয়া হচ্ছে শবে বরাত। প্রসঙ্গে কিছুটা আমরা বলবো। এর আগে একটি হাদিস বলছি, সহিহ বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে যারা অস্বীকার করবে তারা ছাড়া। রাসূল বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে যারা অস্বীকার করবে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর রাসূল আপনাকে কারা আবার অস্বীকার করে, কে আপনাকে অস্বীকার করে? রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করে, আমি নবীর সুন্নাহর অনুসরণ করে আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে, আমার সুন্নাহ আদর্শকে মানবে না, ফাকাদ আবা সে আমাকে অস্বীকার করেছে। আর রাসূলকে যে অস্বীকার করবে সে জান্নাতি হতে পারবে না। তাহলে রাসূলের অবাধ্য হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের আনুগত্য করা হলে জান্নাতে যাওয়া যাবে। রাসূলের উম্মত যদি আমরা হতে পারি, সত্যিকার অর্থে উম্মত হতে পারলে রাসূল বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এবার আমার শাবান, এই যে শাবানের 14তম যে রাত, এই যে দিনের পরে যে রাত আসছে লাইলাতুল নিসফে শাবান, এই প্রসঙ্গে কোনো হাদিস আছে কিনা, এই প্রসঙ্গে কি বর্ণনা পাওয়া যায়? প্রথম কথা হলো ইবাদত সংক্রান্ত কোন হাদিস এই প্রসঙ্গে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদত প্রমাণিত হয়নি, সিয়াম প্রমাণিত হয়নি, বিশেষ কোনো সালাত, কিয়ামুল লাইল, সারা রাত জেগে ইবাদত করার বিষয় যেটা আমাদের দেশে পরিলক্ষিত হয়, কোনো ইবাদত প্রমাণিত হয়নি। এই বিষয়ে বিশ্বের সমস্ত হাদিস বিশারদ একমত। শুধু একটি হাদিস নিয়ে মতবিরোধ রয়েছে, সেটা প্রমাণিত হয়েছে কিনা। সেই হাদিসটি হচ্ছে সুনান ইবনে মাজাহ এসেছে। সেই হাদিসটি আমি বলছি, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মাস অতিবাহিত হওয়ার পর যে রজবে আগমন করে, অর্থাৎ 14তম দিবাগত রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। এরপরে তিনি মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, এই মুশরিক এবং মুশাহিন, মুসলিমদের সাথে যে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। তাহলে এই শাবানের এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আগমন করেন। এরপর মুশরিক, যে আল্লাহকে শিরক করে অথবা মুসলিমদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিসটি সহিহ কিনা এই নিয়ে মুহাদ্দিসিন কেরাম মতবিরোধ করেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে হাসান বলেছেন বিভিন্ন সূত্রে আগমন করার কারণে, কিন্তু অনেক মুহাদ্দিস বলেছেন এটাও সহিহ না। তাহলে এখানে সর্বোচ্চ এতটুকু পাওয়া যায়, যারা শিরক করবে না এবং মুসলিমদের সাথে হিংসা বিদ্বেষ যারা রাখে না, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি পুরস্কার, বিশেষ অফার। যারা শিরক করে না, যারা তাওহীদবাদী মুসলিম হবে, যারা মুসলিমদের সাথে যারা ভালোবাসা রাখবে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বোনাস, বিশেষ অফার। কিন্তু এখানে নির্দিষ্ট কোনো আমল করার বিষয়টি প্রমাণিত হয়নি। তো আমার দেখুন রাসূলের সুন্নাহ কি, রাসূলের সুন্নাহ কি ছিল আর আমরা কি করছি। দেখুন সহিহ বুখারী মুসলিমের হাদিস আমরা শুনি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইলিল আখির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে শেষ রাত্রে, যখন রাতে এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়ার আকাশে নেমে এসে তিনি বলেন ফায়াকুলু
মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দিব, তার দোয়া কবুল করে নিব। আল্লাহ বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, মাইয়াসআলুনি ফাআতিয়া লাহ, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে প্রদান করব, দান করব। আল্লাহ বলেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। প্রতি রাত্রি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে শেষ সাথে এটা বারবার বলতে থাকেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে দুনিয়ার কাছে আসেন। তাহলে এই যে শবে বরাতের রাত্রে এটা বিশেষ অফার। এখানে যারা তাওহীদবাদী মুসলিম এদেরকে আল্লাহ তাআলা এই অফার দান করবেন। আল্লাহ যেহেতু প্রতি রাত্রে দুনিয়ার আকাশে অবতরণ করেন, এজন্য আল্লাহ রাসূলের কি আমল ছিল দেখুন। বুখারী মুসলিমের হাদিস, আল-মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু আনহু قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রেই দুনিয়ার আকাশে অবতরণ করেন, এজন্য হাদিসে এসেছে মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন قام النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ইবাদত করেছেন, জেগে জেগে এত বেশি ইবাদত করেছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তার দুই পা ফুলে গেছে। আল্লাহ রাসূল দুই পা ফুলে গেছে রাতে ইবাদত করতে গিয়ে। ফাকিল লাহু, আল্লাহ রাসূলকে তখন বলা হলো আপনার পেছনের সামনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এরপর আপনি এত কষ্ট করেন কেন? আপনি কেন এত কষ্ট করেন? সারা রাত জেগে জেগে আপনি ইবাদত করছেন, ইবাদত করতে করতে আপনার পা ফুলে যাচ্ছে, কেন আপনি এত কষ্ট করছেন? রাসূল বলছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে কত নিয়ামত দান করেছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ হচ্ছে প্রতি রাত্রে ইবাদত করা। আল্লাহ রাসূল ইবাদত করতে করতে তার পা ফুলে যেত, সুবহানাল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা সাজদার 16 নম্বর আয়াতে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর প্রিয় বান্দা, রাতের ঘুমে যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, সবাই যখন আরামের ঘুম ঘুমায়, পরম আনন্দ উপলব্ধি করে প্রশান্তির ঘুমে, তখন আল্লাহর বান্দা যারা আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, বিছানা থেকে তাদের পার্শ্ব পৃথক হয়ে যায়, অর্থাৎ তারা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে তারা তাদের রবের কাছে দোয়া করে, প্রার্থনা করে। তাহলে আল্লাহ মুমিন বান্দা যারা আছে তারা প্রতি রাত্রে তারা এই আমল করে, নেক আমল করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। কেবল বিশেষ কোন রাত্র যেটা বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত নয়, এবং রাত্রে শুধুমাত্র এক রাত্রে ইবাদত করে আপনি জান্নাতি হয়ে যাবেন, এতটাই সহজ নয়। আমরা বাঙালিরা অনেক চালাক মানুষ, আমরা চাই সামান্য কাজ করে কি ডাইরেক্ট কিছু করে দাও, হয়ে যাও। এক রাত্রে, এই রাত্রে যেখানে অনেক ভাইয়েরা আছে রাত ধরে ইবাদত করে ফজরের সালাতও পড়ে না, ফজরের সালাতও পড়ে না, মনে মনে কল্পনা করে ভাবে হয়তো এক রাতে কিছু ইবাদত করে আমি জান্নাতি হয়ে যাব। জান্নাতে যাওয়াটা তো এতটাই সহজ না আমার ভাই। আমার এরপর আসুন এরপরে প্রসঙ্গ আমরা আলোচনা করি 1-2 মিনিটে, সেটা হলো নিসফে শাবান, এই যে 14তম রাতের পরে যে সিয়াম রাখা যাবে কিনা, রাসূলের সুন্নাহ কি? আমরা বলেছি
এই প্রসঙ্গে কোনো আমল প্রমাণিত নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করবে যে বিষয়ে আমাদের নির্দেশনা নেই, অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত নয়, ফাহুয়া রাদ্দুন, তার আমলটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহর দরবারে তার আমল কবুল হবে না। এবার আমার রাসূলের সুন্নাহ কি আছে? রাসূলের সুন্নাহ আমরা দেখতে পাই বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিমে এসেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তিনি বলছেন, ওমা রাইতুহু আকতারা সিয়ামান মিনহু মিন শাবান, আল্লাহ রাসূলকে শাবান মাসের চেয়ে অধিক সিয়াম রাখতে আমি আর কখনো দেখি নাই। হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আল্লাহ রাসূল এক হাদিসে এসেছে আল গোটা শাবান মাস সিয়াম রাখতেন, আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন ছাড়া প্রায় গোটা শাবান মাস সিয়াম রেখেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সুনান নাসাইতে সহিহ হাদিস এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন আশ-শুহুরি মা তাসুম ফি শাবান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শাবান মাসের চেয়ে অন্য মাসে এত বেশি সিয়াম রাখতে দেখি না, কেন আপনি এত বেশি সিয়াম রাখেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলু আনহু الناس বাইনা রজব ওয়া রমাদান, এই শাবান মাস এমন একটি মাস, এই মাসে মানুষেরা গাফিল থাকে। রজব রমাদানের মধ্যবর্তী একটি মাস, এই মাসে মানুষেরা গাফিল থাকে, এজন্য আমি এই মাসে বেশি বেশি ইবাদত করি। এরপর রাসূল বলেন, হুয়া শাহরুন তুরফা ফীহি আ'মালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাস এমন এক মহিমান্বিত মাস, এই মাসে রব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলো পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, এজন্য আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমল যেন আল্লাহর কাছে সিয়ামত অবস্থায় পেশ করা হয়। রাসূলের সুন্নাহ ছিল শাবান মাসে গোটা শাবান মাস বেশি বেশি সিয়াম রাখা। এবং রাসূলের সুন্নাহ হচ্ছে এই 13, 14, 15 প্রতি মাসে চন্দ্র আইয়াম 20 এর সিয়াম রাখা। আইয়ামে 20 প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়ামের কথা সহিহ হাদিসে এসেছে, সুনান নাসাই, জামি তিরমিজিতে এসেছে সহিহ হাদিস। এরপর আসেন ইহরামকে কেন্দ্র করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বিশেষ কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? আসলে শাবান মাস পুরো মাসটাই সালাতগণ কোরআন তেলাওয়াত করতেন। লাতওয়াইফুল মাআরিফ এসেছে, আল ইমাম ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সালাফদের অনেক বক্তব্য আমল এসেছে সেখানে। সালাফে কুহাইল রাহিমাহুল্লাহ তখন তাবিঈ তিনি বলছেন, কানে ইয়াকালু শাহরু শাবান শাহরুল কুরআন, বলা হতো শাবান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতকারীদের মাস। শাবান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতকারীদের মাস। অনেক সালাফদের আমল রয়েছে, তারা শাবান মাসে অত্যধিক কোরআন তেলাওয়াত করতেন, গোটা মাস তারা কোরআন তেলাওয়াত করতেন। আল্লামা আল ইমাম ইবনে হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেহেতু শাবান মাস রমজানের ভূমিকা, রমজানের আগে এটা এসেছে, এজন্য রমজানের প্রস্তুতির জন্য রমজানে যে সকল নেক আমল করা যায়, শাবান মাসে সে সকল নেক আমল করা যাবে। তাহলে লাতওয়াইফুল মাআরিফ এসেছে রমজানের প্রস্তুতির জন্য আপনি কোনটি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি সিয়াম রাখুন, আল্লাহর ইবাদত জিকির আজকার বেশি বেশি করুন, এটা করা যাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। এবার আমার এই সবে বরাতকে ভাগ্য রজনী মনে করা, এটা আমাদের অনেকেই মনে করে এটা ভাগ্য রজনী, এটা চরম বিভ্রান্তি। এক বছরের বাজেট নির্ধারণ হয় লাইলাতুল কদরে, এটা আমরা জানি। সূরা বেশ কিছু আয়াত দিয়ে প্রমাণিত, লাইলাতুল কদরে এক বছরের বাজেট নির্ধারণ করা হয়। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিমিন, এই সূরা দুখানে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাইলাতুল কদরে মানুষের এক বছরের বাজেট নির্ধারণ করা হয়। ভাগ্য রজনী যেটা, সেটা হচ্ছে
লাইলাতুল কদর, শবে বরাত, এটা নয়। এই নামটাই হচ্ছে সুন্নাহ বিরোধী নাম। এরপরে এই রাত, এই যে শবে বরাত উপলক্ষে আমাদের দেশে হালুয়া রুটির বিতরণ করা হয়, অনেক জায়গায় হালুয়া রুটির বিতরণ করা হয়। এটাকে আমি দেখেছি অনেক জায়গায় বেশি বেশি গরু জবাই হচ্ছে, বিশেষ ভাবে তারা খাদ্য গ্রহণ করবে, ভাগ্য রজনী ভালো করে সারা বছর খাওয়া যাবে, এই ধরনের বিশ্বাস নিয়ে উন্নত মানের খাবারের আয়োজন করা এবং দলবদ্ধ ভাবে ইবাদত করা। ছোটবেলায় আমরা দেখেছি, আমরাও না বুঝে এসব করেছি। দলবদ্ধ ভাবে সবাই একসঙ্গে মসজিদে যাওয়া, একসঙ্গে জিকির আজকার করা এবং গোসল করা, এই সকল রেওয়াজ আমাদের দেশে আছে। এরপরে এই রাতে উপভোগ করে বিশেষভাবে সবাই মিলে কবর জিয়ারত করা, এই যে সকল বিষয় আছে, এগুলো আসলে সুন্নাহ ভিত্তিক নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার প্রিয় সাহাবায়ে কেরাম এই সকল বিষয়ে করেন নাই। সুতরাং একজন সচেতন রাসূল প্রেমিক মুসলিমের উচিত হবে এই সকল কাজ ছেড়ে দিয়ে বিশুদ্ধ সুন্নাহ ভিত্তিক আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বারিকুম বারউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। يقول الله سبحانه وتعالى: وذكر فإن ذكرى تنفع المؤمنين. قال النبي صلى الله عليه وسلم: وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আমরা প্রত্যেকটা খুতবায় বলে থাকি, রাসূলের এই হাদিস, প্রসিদ্ধ হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সুনান আবি দাউদ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবায় এটা বলতেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর। এর আগে রাসূল বলেছেন, ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তার বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে হতে আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে সে অনেক ইখতিলাফ দেখবে, অনেক ইখতিলাফ দেখতে পাবে। এক হুজুর বলবে এটা, আরেক হুজুর আরেকটা বলবে, অনেক ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এদের সুন্নাহ তোমরা আঁকড়ে ধরবে। তাবাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিন নওয়াজিল। রাসূল বলেছেন, তোমরা আঁকড়ে ধরবে, মারির দাঁতে কামড়িয়ে ধরবে, তোমরা আমার সুন্নাহকে মারির দাঁতে কামড়িয়ে ধরবে সেই মুহূর্তে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, নবাবিষ্কৃত সকল বিষয় থেকে তোমরা সাবধান থাকবে, সতর্ক সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা নবাবিষ্কৃত প্রত্যেকটা বিষয় হচ্ছে বিদআত, ও কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। অনবরত এসেছে ও কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত যারা বিদআত করবে, এই গুমরাহের পথে যারা চলবে, ফিন্নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। আমার এজন্য আমাদের বিদআত থেকে এবং সব ধরনের কুসংস্কার থেকে সতর্ক সাবধান হতে হবে। আমাদের দ্বীনকে স্বচ্ছ রাখতে হবে। সঠিক দ্বীনে যদি আমরা আল্লাহর কাছে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা ধন্য হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোন সম্পদ, সন্তান, সন্ততি কোনো কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবল যে স্বচ্ছ পরিষ্কার মন নিয়ে আল্লাহর কাছে আগমন করবে, যে হৃদয়ে শিরিক নাই, বিদআত নাই, কুসংস্কার নাই, পরিষ্কার স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর কাছে যে আগমন করবে, সেই পরিত্রাণ পাবে, সেই মুক্তি পাবে, সেই নাজাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বচ্ছ শিরিক মুক্ত হৃদয় নিয়ে, বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম,
আল্লাহ যেন আমাদেরকে সঠিক বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন।